দয়া করে আমার লাশটা কেউ দেশে পাঠাবেন না, এখানেই যেন দাফন কাফনের ব্যবস্থা করা হয়, এটাই আমার শেষ ইচ্ছা। প্রবাসীর আত্মহত্যা। প্রবাসীর শেষ চিঠি ছিল এটি। অবশ্যই পুরো গল্পটি পড়বেন। মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের সুখের জন্য প্রবাসে এসেছিল, জানি না এবার কার সুখের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। বাড়ি ছিল রাজশাহীর চাঁপাবনগঞ্জে। মানুষটা খুব সহজ সরল ছিল, নিজের মনের কথাটা কখনো প্রকাশ করতে পারতেন না। বিড়ি সিগারেট বা বাজে কোনো অভ্যাস ছিল না। কয়েক মাস আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়ে বিয়ে করে এসেছিলেন। মা বাবা ভাই বোন নিয়ে যৌথ ফ্যামিলি। মৃত্যুর আগে হঠাৎ তিনি উদাস হয়ে যায়। দীর্ঘদিন তার মন খারাপ ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না। সবাই যদি ঘুমিয়ে যেত কেঁদে কেঁদে তিনি বালিশ ভিজাতেন। মাস দুয়েক আগে ওনার ভিসা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। 2 মাস ধরে বাড়িতে টাকা পাঠাতে পারেনি। বেতনের সব টাকা দিয়ে সে ভিসার কাজ করতেছিল, কিন্তু বাড়ির সবাই বুঝেছিল সে তার টাকা বউয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে। বাড়িতে ফোন দিলে সবাই উল্টাপাল্টা বাজে কথা বলে তাকে ফোন বন্ধ করে দিত। শেষ 15 দিন তার মাও তার সাথে কথা বলেনি। বউ তাকে আজে বাজে কথা শোনাতে লাগলো। বউ তার সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গিয়েছিল। কেউ তার কথা শুনতে চাচ্ছিল না, বুঝতে চাচ্ছিল না। সবার শুধু একটাই প্রশ্ন, টাকা কই গেল। সবার শুধু টাকা চাই, মা বাবা বউয়ের সবার টাকা। যে ফ্যামিলির জন্য দিনের পর দিন রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, তারা কেউ আজ কষ্ট বুঝছে না। তাকে মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক বলে গালি দিল। ফ্যামিলির মানুষগুলোর থেকে পাওয়া কষ্ট সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। নিজ রুমে ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে সে। চিরকুটে লিখে গেল তার শেষ ইচ্ছা লাশটা যেন দেশে পাঠানো না হয়, এখানেই দাফন কাফনের ব্যবস্থা করা হয়। শেষ ইচ্ছেটা হয়তো পূরণ করা হবে না, কারণ কোম্পানি লাশ দেশে পাঠিয়ে দেবে। তবে কতটা বা কীরকম কষ্ট পেলে শেষবার মতন মানুষ এমন আবদার করতে পারে। সিরিয়াসলি একটা কথা বলি, প্রবাসীরা কখনোই নিজের সুখের জন্য বিদেশ আসে না, আসে পরিবারের সুখের জন্য। দেশে যারা আছে তারা মনে করে প্রবাসীরা মনে হয় সুখে আছে, টাকার গাছের নিচে শুয়ে আছে, কিংবা টাকার বিছানায় শুয়ে আছে। দেশের পরিবারের জন্য গাছ থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে মনে হয় পাঠায়, কিন্তু কেউ জানে না প্রতি মাসে টাকা পাঠাতে কতটা কষ্টকর হয়। প্রবাসীদের কষ্ট বুঝাতে বেশি কিছু দরকার হবে না। ভোররা 4টায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সারাদিন রোদে পুড়ে কাজ করে বাসায় ফিরে রান্না খেলে বুঝবে এত কষ্ট করার পর প্রবাসীরা কখনো কারো মন পায় না। অনেক প্রবাসীরা তো বিদেশে মৃত্যুবরণ করলে তাদের লাশটাও টাকা খরচ করে পরিবারের মানুষ নিতে চায় না। প্রবাসীর জীবনের কোনো মূল্য নেই, শুধু আছে তার টাকার মূল্য। টাকা পাঠাতে পারবে, সবাইকে টাকা দিতে পারলে, মোবাইল ফোন আইফোন দিতে পারলেই ভালো। এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা পরিবারের থেকে পাওয়া কষ্টের কারণে নিজের জীবন দিয়ে দেয়। তাই দেশের মানুষগুলোর কাছে শুধু একটাই অনুরোধ, প্রবাসী আপনার ভাই, স্বামী, ছেলে যেই থাকুক না কেন তার সাথে একটু ভালো ব্যবহার করুন। তারা আপনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করে না। কখনো তাদের মেন্টালি পেইন দিবেন না, তাদের কষ্টের কথাগুলো একটু শুনুন, বুঝুন। কাছের মানুষের থেকে ছোট্ট একটা কষ্টের কথাও ধনুকের মতো বিঁধে তাদের জীবন ওলট পালট করে দেয়। তাই সবসময় চেষ্টা করুন তার সাথে একটু ভালো ব্যবহার করার, তাকে সান্ত্বনা দেওয়ার, তার মনকে শক্ত করার। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাইয়েরা।